নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বদলে গেল মাধ্যমিক পরীক্ষার নিয়ম, না জানলেই পড়বেন বড় বিপদে। এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা হাতে গোনা আর মাত্র 1 থেকে 2 দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। তো 10ই ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, আর তার আগেই একটা বড় খবর সামনে এসেছে। বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার সমস্ত নিয়ম। তো কি কি নিয়মের পরিবর্তন করা হয়েছে, শিক্ষা দপ্তর ঠিক কী জানিয়েছে, আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, বদলে গেল মাধ্যমিক পরীক্ষার নিয়ম, না জানলেই পড়বেন বড় বিপদে। নতুন করে গঠিত হলো কমিটি। মাধ্যমিক পরীক্ষা এবার আরও কড়াকড়ি, না জানলে শিক্ষার্থীদের বিপদ। কারণ এই ফেব্রুয়ারি মাস থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে বড় ধাপের পরীক্ষা হচ্ছে এই মাধ্যমিক। এখান থেকেই জোরদার পড়াশোনা শুরু করে ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষায় বসবে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু চালু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার আগেই কিন্তু সরস্বতী পুজো হয়েছে, তবে এবারের বাণীবন্ধনায় কিন্তু তেমন মন থাকেনি ছাত্রছাত্রীদের। তো এক্ষেত্রে পরীক্ষাকে কেন্দ্র করে মধ্যশিক্ষা পর্ষদ এবার জোরদার প্রস্তুতি চালিয়েছে। কোনোভাবেই যাতে এই পরীক্ষার সুনাম কালিমালিপ্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। আর শেষ মুহূর্তের যেন প্রস্তুতি এবার লেগে গেছে। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই এবার বড় খবর দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী। অন্যান্য বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাটা অনেকটাই বেশি। তাই স্বাভাবিকভাবেই এত সংখ্যক পরীক্ষার্থীকে নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাটা একটা যথেষ্টই চাপের ব্যাপার। তো কোনোভাবে যাতে প্রশ্ন ফাঁস বা টুগলির মতন ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই নতুন করে এবার জেলাতে জেলাতে কমিটি গঠনের সিদ্ধান্তও কিন্তু নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আর এই কমিটিতে থাকবেন কারা দেখুন, প্রত্যেক জেলাভিত্তিক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা জেলা পুলিশ কমিশনার, সেই জেলা পুলিশ কমিশনার কমিটির একেবারে উপরে থাকবেন। আর শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবার জন্যই এই কমিটি রাখা হয়েছে। এছাড়া জেলা স্বাস্থ্য আধিকারিকরা থাকছেন এই কমিটিতে। কমিটিতে থাকবেন রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার, রাজ্যের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা, অর্থাৎ প্রায় প্রতিটি জরুরি ক্ষেত্রে আধিকারিকরা উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, জেলা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এছাড়াও জেলার ইন্সপেক্টররা। উচ্চপদস্থ আধিকারিক সমন্বিত এই ডিস্ট্রিক্ট কমিটিতে নানান বিষয়ে আলোচনা করা হবে। রাজ্য সরকারের নির্দিষ্ট গাইডলাইন মেনে শিক্ষা দপ্তর এই কমিটি তৈরি করেছে বলে জানা গিয়েছে। আর 3টে কমিটি কিন্তু গঠন করা হচ্ছে নতুন করে। এর মধ্যে ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার কমিটি, এমার্জেন্সি রেসপন্স টিম এবং মনিটরিং টিম, এই যে 3টে কমিটি, এটা কিন্তু আলাদা করে আবার গঠন করা হচ্ছে। তো মনিটরিং টিম কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলিতে সমস্ত নিয়মকানুন খুঁটিয়ে দেখছে। আর প্রত্যেকটা মহকুমা অনুযায়ী তারা পর্যালোচনা চালাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার যে কেন্দ্রগুলি, সেখানকার যে নিরাপত্তা, সেগুলো কিন্তু একদম ভালোভাবে দেখা হচ্ছে। তো মাধ্যমিক পরীক্ষা যে সুষ্ঠুভাবে সম্পন্ন করার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তারই একটা ঝলক দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য নতুন কিছু নিয়ম নয়, তারা যাতে ভালো করে পরীক্ষা দেয়, তাদের যাতে অসুবিধা না হয়, বা যারা অসৎ উপায় অবলম্বন করবে বলে ভাবছে, টুকলি বা প্রশ্ন ফাঁস, তাদের জন্যই কিন্তু এই নতুন আপডেট এসেছে। আরও কড়াভাবে মাধ্যমিক পরীক্ষাটাকে নেওয়া হবে সেই ঘোষণাই করা হয়েছে। তো পরবর্তী আপডেট আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।